ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। যারা দর্শক এবং শ্রোতা উপস্থিত রয়েছেন সবাইকে আমার আন্তরিক নমস্কার এবং স্বাগত জানাই আজকের কথামৃত পাঠের অনুষ্ঠানে। আমরা শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ দ্বিতীয় খণ্ড তৃতীয় পরিচ্ছেদ পর্যন্ত এর আগের দিন পাঠ এবং আলোচনা করেছিলাম। চতুর্থ পরিচ্ছেদ আমরা শুরু করেছিলাম এবং চতুর্থ পরিচ্ছেদের প্রথম পৃষ্ঠা পর্যন্ত পড়া হয়েছিল। ইতিমধ্যে যারা এখানে এসেছেন প্রত্যেককে স্বাগত জানাই। আমরা মিলিতভাবে এই কথামৃত পাঠচক্র এখানে উপস্থাপন করছি প্রতি রবিবার সন্ধ্যা 7:30 থেকে। তো এই পাঠ চলাকালীন যারা দর্শক এবং শ্রোতা আছেন আমি প্রার্থনা করব তারাও কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত, আপনাদের অভিমত এবং পাঠ সম্পর্কে আপনাদের প্রতিক্রিয়া এটি উপস্থাপন করে এই পাঠচক্রটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। তো আমরা শুরু করেছি চতুর্থ পরিচ্ছেদ। এর আগের দিন আমরা দেখেছিলাম যে চতুর্থ পরিচ্ছেদ শুরু হয়েছে মহানির্বাণতন্ত্রের চতুর্থ উল্লাসের 15তম যে শ্লোক সেখান থেকে। সেখানে বলা হয়েছে যে ত্বমেব সূক্ষ্মা ত্বং স্থূলা বক্তা বক্ত স্বরূপিণী নিরাকারা পিসাকারা কাস্ত্বাং বেদিতু মার্হতি। অর্থাৎ এখানে যে আলোচনা হয়েছিল সেখানে ভগবান শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন যে বেদান্তবাদীরা যাকে ব্রহ্ম বলেন, নিরাকার বলেন, তাকেই যারা দ্বৈতবাদী ভক্ত তারা ভগবান বলেন এবং সাকার রূপে দেখেন। ঈশ্বর এই সাকার, তিনি নিরাকার, আবার তিনি সাকার নিরাকারেরও পারে অবস্থিত। তমেব সূক্ষ্মা ত্বং স্থূলা বক্তা বক্ত স্বরূপিণী। তুমি সূক্ষ্ম, তুমি স্থূল, তুমি ব্যক্ত এবং তুমি অব্যক্ত, তুমি এসবের স্বরূপ। এইভাবে ঈশ্বরের স্তুতি করা হয়েছে মহানির্বাণতন্ত্রে। তো এখানে আমরা শেষ যে অংশটি পেয়েছিলাম আগের দিন, সেখানে ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন যে তাই ব্রহ্মকে ছেড়ে শক্তিকে, শক্তিকে ছেড়ে ব্রহ্মকে ভাবা যায় না। নিত্যকে ছেড়ে লীলা, লীলাকে ছেড়ে নিত্য ভাবা যায় না। এটা সম্পর্কে আমরা এর আগের দিন আলোচনা করেছিলাম। ব্রহ্ম অর্থাৎ যাকে বলা হয় দ্য অ্যাবসোলিউট, যার কোনো চেঞ্জ নেই, যিনি অক্ষয় অব্যয়, যিনি নির্গুণ এবং যিনি সর্বব্যাপী, যার সম্পর্কে আমাদের উপনিষদ বলছেন যে যেখানে অগ্নি প্রকাশ পায় না, যেখানে তারকা প্রকাশ পায় না, যেখানে সূর্য চন্দ্র কিছুই প্রকাশ পায় না, সেই অব্যক্ত স্তরে সেই এক সত্তা রয়েছেন। তো সেই ব্রহ্ম আবার তিনি যখন এই জগৎ রূপে প্রকাশিত হচ্ছেন, যখন সৃষ্টি স্থিতি প্রলয় রূপ কার্য সংঘটিত হচ্ছে, তখন তাকেই বলা হয় শক্তি। আমরা এর আগের দিন আলোচনা করেছিলাম যে ব্রহ্ম তার প্রতীক যেন ভগবান শিব, যিনি সব হয়ে মা কালীর পাদদেশে যিনি পতিত হয়ে আছেন, পড়ে আছেন, আর তাঁর বুকের পরে যিনি ক্রিয়াশীলা তিনি হচ্ছেন মহাকালী। তাকেই ঠাকুর বলছেন শক্তি। তা বললেন যে ব্রহ্ম ছেড়ে শক্তিকে আর শক্তি ছেড়ে ব্রহ্মকে, অর্থাৎ নিত্য ছেড়ে লীলাকে আর লীলা ছেড়ে নিত্যকে ভাবা যায় না। এই বিষয়ে আগের দিন আলোচনা হয়েছিল। তারপর ঠাকুর বলছেন যে আদ্যা শক্তি লীলাময়ী, সৃষ্টি স্থিতি প্রলয় করছেন, তারই নাম কালী। কালী ব্রহ্ম, ব্রহ্মই কালী। একই বস্তু যখন তিনি নিষ্ক্রিয়
সৃষ্টি স্থিতি প্রলয় কোনো কাজ করছেন না, এই কথা যখন ভাবি তখন তাকে ব্রহ্ম বলে কই। যখন তিনি এই সব কার্য করেন তখন তাকে কালী বলি, শক্তি বলি। একই ব্যক্তি, নাম রূপ ভেদ। যেমন জল, ওয়াটার, পানি। এক পুকুরে ৩-৪ ঘাট। এক ঘাটে হিন্দুরা জল খায়, তারা বলে জল। এক ঘাটে মুসলমানেরা জল খায়, তারা বলে পানি। আরেক ঘাটে ইংরাজেরা জল খায়, তারা বলে ওয়াটার। তিনই এক, কেবল নামে তফাৎ। তাকে কেউ বলছে আল্লাহ, কেউ গড, কেউ বলছে ব্রহ্ম, কেউ কালী, কেউ বলছে রাম, হরি, যিশু, দুর্গা। কেশব সেন এটা শুনে সহাস্যে বলছেন, কালী কতভাবে লীলা করছেন সেই কথাগুলি একবার বলুন। কেশবের সহিত কথা, মহাকালী ও সৃষ্টি প্রকরণ, এইভাবে পরবর্তী অংশের নামকরণ করলেন কথামৃতকার। কেশব সেন জানতে চাইছেন যে কালী কতভাবে লীলা করছেন। ভগবান শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলছেন, তিনি নানাভাবে লীলা করছেন। তিনি মহাকালী, নিত্যকালী, শ্মশানকালী, রক্ষাকালী, শ্যামাকালী। মহাকালী, নিত্যকালীর কথা তন্ত্রে আছে। যখন সৃষ্টি হয় নাই, চন্দ্র, সূর্য, গ্রহ, পৃথিবী ছিল না, নিবিড় আধার, তখন কেবল মা নিরাকারা মহাকালী মহাকালীর সঙ্গে বিরাজ করছিলেন। ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন যে কালী নানাভাবে লীলা করছেন, তার বিভিন্ন রূপ, বিভিন্ন প্রকাশ। এই বিভিন্ন প্রকাশগুলির বিভিন্ন নাম রয়েছে, যেমন মহাকালী, নিত্যকালী, শ্মশানকালী, রক্ষাকালী, শ্যামাকালী ইত্যাদি। একই কালীর নানা রকম রূপ ভেদ, নানা রকম তার প্রকাশ। তো মহাকালী কেমন? ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন যে মহাকালী, নিত্যকালীর কথা তন্ত্রে আছে। যখন সৃষ্টি হয়নি, অর্থাৎ যখন এই বহু রূপাত্মক জগৎ ছিল না, সেই আদিতে যিনি ছিলেন, সেই আদি বীজরূপিণী শক্তি, তাকে বলা হয়েছে মহাকালী বা নিত্যকালী। ঠাকুর বলছেন তখন তিনি নিরাকারা মহাকালী মহাকালীর সঙ্গে বিরাজ করছিলেন। একটি গানে আছে যে ব্রহ্মাণ্ড ছিল না যখন, মুন্ডমালা কোথায় দেন। মা কালীর উদ্দেশ্যে ভক্ত গাইছেন যে যখন এই ব্রহ্মাণ্ড ছিল না, চতুর্দিকে অনন্ত অন্ধকার, সেই অবস্থায় যখন সময় শুরু হয়নি, সময়ের গতি যখন শুরু হয়নি, সেই আদিতে, সেই আদিম অন্ধকারে যখন মানুষ, জন্তু, পশু পাখি কিচ্ছু ছিল না, তখন তুমি মুন্ডমালা কোথায় পেলে? ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন যে তখন জগৎ সৃষ্টি হয়নি, তখন শুধু সেই নিরাকার সত্তা, যাকে মহাকালী বলা হয়েছে, তিনি মহাকালীর সঙ্গে বিরাজ করছিলেন। এই মহাকাল এবং মহাকালী যেন একই সত্তার দুটি বিবিধ রূপ। যাই হোক, তারপর ঠাকুর বলছেন শ্যামাকালীর অনেকটা কোমল ভাব, বরা ভয় দায়িনী। গৃহস্থ বাড়িতে তাঁরই পূজা হয়। ঠাকুর বলছেন যে গৃহস্থ বাড়িতে যে কালী পূজা হয়, সেই কালীর নাম শ্যামাকালী। তিনি নিত্যকালী বা মহাকালী নন, তিনি শ্যামাকালী। শ্যামাকালী কেমন? ঠাকুর বললেন বরা ভয় দায়িনী। আমরা দেখতে পাই মা কালীর যে রূপ আমরা দেখি, সেখানে মা কালীর বাম হস্তদ্বয়ে একটিতে খড়গ এবং আরেকটিতে ধরা রয়েছে নরমুণ্ড, বাম হস্তদ্বয়ে। আর ডান দিকের যে দুটো হাত,
সেই হাতের একটি হাত এইভাবে রয়েছে, এটি যেন অভয় মুদ্রা। তিনি অভয় প্রদান করছেন তার যারা শরণাগত, যারা ভক্ত তাদেরকে। আর ডান দিকের যে আরেকটি হাত, নিচের যে হাত, সেটি এইভাবে রয়েছে, যেন তিনি কিছু প্রদান করছেন। এটি হচ্ছে বর প্রদান করছেন। তাই বলা হয় যে তিনি বর এবং অভয় প্রদানকারিণী, বরাভয় দায়িনী। তো ঠাকুর বলছেন গৃহস্থ বাড়িতে তাঁরই পূজা হয়। গৃহস্থ বাড়িতে আমরা যে কালী রূপ দেখি সেটা কিন্তু ভয়ঙ্কর নয়, সেটা শ্যামা কালী। কালীর অনেক কোমল ভাব, তিনি বরাভয় দায়িনী। ঠাকুর বলছেন যে যখন মহামারী, দুর্ভিক্ষ, ভূমিকম্প, অনাবৃষ্টি, অতিবৃষ্টি হয়, রক্ষাকালী পূজা করতে হয়। রক্ষাকালীর আরেকটি রূপ, যখন মানুষ বিপর্যয়ের সম্মুখীন হয়, তখন যিনি সেই বিপর্যয় থেকে ত্রাণ করেন, রক্ষা করেন, তাকেই বলা হয় রক্ষাকালী। তাই বিপদে যখন অনাবৃষ্টি, অতিবৃষ্টি, দুর্ভিক্ষ, ভূমিকম্প ইত্যাদি হয়, তখন হিন্দুরা রক্ষাকালীর পূজা করেন। শ্মশান কালীর সংহার মূর্তি। সব শিবা, ডাকিনী, যোগিনী মধ্যে শ্মশানের উপর থাকেন। শ্মশান কালীর যে রূপ, সেটি সংহার মূর্তি বা প্রলয় মূর্তি। এই সংহার রূপিণী কালী, তার রূপ কেমন, এটি আমরা পাই স্বামী বিবেকানন্দ রচিত একটি কবিতায়, কালী দ্য মাদার। আপনারা সবাই পড়েছেন, যার অনুবাদ করা হয়েছে মৃত্যুরূপা মা এই কবিতায়। সেখানে এই সংহার রূপিণী কালীর, মৃত্যু রূপিণী কালীর বর্ণনা আছে। সেখানে বলা হয়েছে, ও টেরর ইজ দাই নেম অ্যান্ড ডেথ ইজ ইন দাই ব্রেথ। তোমার নিঃশ্বাসে প্রশ্বাসে যেন মৃত্যু স্ফুরিত হচ্ছে। এই সংহার রূপিণী কালী, যাকে শ্মশান কালী বলা হয়, গৃহস্থ বাড়িতে সংহার রূপিণী কালী পূজা হয় না, হয় শ্মশানে। সেই কালীর রূপ কেমন বলা হচ্ছে যে সংহার মূর্তি, সব শিবা, সব মানে মৃতদেহ, শিবা মানে শ্রীগাল বা শেয়াল, সব শিবা, ডাকিনী, যোগিনী মধ্যে শ্মশানের উপর তিনি বিরাজ করেন। তার রূপ কেমন, রুধির ধারা, অর্থাৎ সারা শরীর রক্তলিপ্ত, গলায় মুন্ডমালা, কোটিতে নরহস্তের কোমর বন্ধ। এই হচ্ছে শ্মশান কালী বা প্রলয় রূপিণী মাতার রূপ। ঠাকুর বলছেন যে যখন জগৎ নাশ হয়, মহাপ্রলয় হয়, তখন মা সৃষ্টির বীজ সকল কুড়িয়ে রাখেন। গিন্নির কাছে যেমন একটা নেতা ক্যাতা হাড়ি থাকে, আর সেই হাড়িতে গিন্নি 5 রকম জিনিস তুলে রাখে। ঠাকুর এই কথা বললেন এবং এটি শুনে কেশবাদী ভক্তেরা হাস্য করছেন। ঠাকুর এমনভাবে বললেন যে সবার খুব হাসি পেল। ঠাকুর বললেন যে বাড়ির যারা গৃহিণী, তাদের কাছে একটা হাড়ি থাকে, তার মধ্যে গৃহিণীরা 5 রকম জিনিস তুলে রাখে। কি সব জিনিস সেটা ঠাকুর বলবেন পরে। যখন কেশবরা হাসছেন, কেশবাদী ভক্তেরা, তখন ঠাকুর বলছেন, হ্যাঁ গো, গিন্নিদের ওই রকম একটা হাড়ি থাকে, ভিতরে সমুদ্রের ফেনা, নীলবড়ি, ছোট ছোট পুঁটলি বাঁধা শশা বিচি, কুমড়া বিচি, লাউ বিচি এইসব রাখে, দরকার হলে বার করে। মা ব্রহ্মময়ী সৃষ্টি নাশের পর ওই রকম সব বীজ কুড়িয়ে রাখেন। সৃষ্টির পর আদ্যা শক্তি জগতের ভিতরেই থাকেন, জগৎ প্রসব করেন, আবার জগতের মধ্যেই থাকেন। এখানে ভগবান শ্রীরামকৃষ্ণ খুব সহজভাবে তার ভাষায় সৃষ্টি তত্ত্ব রূপকের মাধ্যমে বর্ণনা করলেন। আমাদের যে সনাতন ধর্মের যে সৃষ্টি তত্ত্ব, যেমন আপনারা জানেন যে ঋগ্বেদের 10ম মণ্ডলে রয়েছে পুরুষ সূক্ত।
সেখানে বলা হচ্ছে সেই আদি পুরুষ। এখানে পুরুষ অর্থে মেল বা ফিমেল ওই অর্থে ব্যবহৃত হয় না, পুরুষ শব্দটি সত্তা অর্থে ব্যবহৃত হয়। সেই আদি সত্তা তিনি ছিলেন, এবং সেই আদি সত্তা থেকেই তাকে বলা হয়েছে সহস্র শীর্ষ পুরুষা। তার জন্য সহস্র শীর্ষ, সহস্র হাত, সহস্র তার পদ। সেই আদি পুরুষ তিনি এই জগতে রূপান্তরিত হলেন, তার থেকেই সবকিছু সৃষ্টি হলো। বলা হচ্ছে যে তার শরীরের একটি অংশ থেকে, তার মুখ বা মাথা থেকে ব্রাহ্মণের সৃষ্টি হলো, তার হাত থেকে ক্ষত্রিয়ের সৃষ্টি হলো, তার উদর থেকে বৈশ্য সৃষ্টি হলো, এবং তার পদযুগল থেকে শূদ্র জাতি সৃষ্টি হলো। এই সমগ্র মানব জাতিকে আমরা তাদের গুণ এবং কর্ম অনুযায়ী চারটি ভাগে ভাগ করতে পারি। যারা আচার্য, তারা যারা জ্ঞান সন্ধানী, যারা জ্ঞান চর্চায় জীবন অতিবাহিত করেন এবং সেই জ্ঞান অন্যের মধ্যে সঞ্চারিত করার প্রয়াস করেন, তারা যেন ব্রাহ্মণ। যারা রজগুণ সম্পন্ন, যারা দেশ রক্ষা করেন, যুদ্ধ বিগ্রহ করেন, তারা হচ্ছেন ক্ষত্রিয়। যারা আর্থিক অর্থ সংগ্রহের জন্য অধিকাংশ সময় ব্যয় করেন, ব্যবসা বাণিজ্য করেন, যারা মূলত যাদের ব্যবসা পেশা, তারা হলেন বৈশ্য। আর যারা সেবা করেন, মানব জাতির সেবা করেন, তাদেরকে যেন বলা হয়েছে শূদ্র। তো সমগ্র মানব জাতিকেই এই চার ভাগে ভাগ করা যায়। ভগবান শ্রীকৃষ্ণ তিনি গীতার মধ্যে বলছেন যে চতুর্বর্ণ আমি সৃষ্টি করেছি গুণ এবং কর্ম অনুযায়ী। তিনি কিন্তু বলেননি যে জন্ম অনুযায়ী, বংশ অনুযায়ী এই চতুর্বর্ণ, বলছেন গুণ এবং কর্ম অনুযায়ী আমি চতুর্বর্ণ সৃষ্টি করেছি। তা যাদের মধ্যে ব্রাহ্মণের গুণ দেখা যায়, ব্রাহ্মণত্ব দেখা যায়, তাদের গলায় উপবিদ থাকুক বা না থাকুক, তারাই ব্রাহ্মণ। যারা বীর, যারা রাজ্য শাসন করেন, যারা রজগুণ সম্পন্ন, তারা হলেন ক্ষত্রিয়। আবার যারা সবসময় অর্থ চিন্তায় ব্যস্ত থাকেন, যারা মুনাফার চিন্তায় ব্যস্ত থাকেন, যারা সাধারণত ব্যবসা বাণিজ্য ইত্যাদি করেন, তারা হলেন বৈশ্য। এবং যারা সেবা করেন, তাদেরকে বলা হয়েছে শূদ্র। তা আমাদের এই দশম মণ্ডলে, ঋগ্বেদের দশম মণ্ডলে বলা হচ্ছে সেই আদি পুরুষ, সেই সহস্র শীর্ষ পুরুষ, তার মস্তক থেকে ব্রাহ্মণ, তার মুখ থেকে ব্রাহ্মণ, এবং তার বাহু থেকে, বাহু মানে কর্মশক্তির প্রতীক, তাই সেই ব্রহ্মের বাহু থেকে যারা সৃষ্টি হলেন তাদেরকেই বলা হয় ক্ষত্রিয়। উদর থেকে বৈশ্য, এবং পদযুগল থেকে, পদযুগল মানে যারা সচল রাখেন এই সমাজকে। শূদ্র শ্রেণী না থাকলে সমাজ স্থবির হয়ে যেত। যারা এই সমাজকে সচল রাখেন তারাই শূদ্র। তাই সেই ব্রহ্মের পদযুগল থেকে শূদ্র জাতির উৎপত্তি, অর্থাৎ সেই ব্রহ্ম এই জীব জগতে পরিণত হলেন, তিনি এই জীব জগৎ। এটি আমাদের ঋগ্বেদে বলা হয়েছে দশম মণ্ডলে পুরুষ সূক্তে। তো এখানে ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন যে সৃষ্টির পর আদ্যা শক্তি জগতের ভিতরেই থাকেন, জগৎ প্রসব করেন, আবার জগতের মধ্যে থাকেন। ঠাকুর যাকে আদ্যা শক্তি বলছেন বেদের পুরুষ সূক্তে, তাকেই সেই আদি পুরুষ বলা হয়েছে, সহস্র শীর্ষ পুরুষ বলা হয়েছে তাকে। তো এখানে আমরা যেটা পেলাম ভগবান শ্রীরামকৃষ্ণের কথায়, আরেকবার পড়ি। ঠাকুর বললেন, হ্যাঁ গো, গিন্নিদের ওই রকম একটা হাড়ি থাকে, ভিতরে সমুদ্রের ফেনা, নীলবড়ি, ছোট ছোট পুঁটলি বাঁধা শশা বিচি, কুমড়া বিচি, লাউ বিচি এইসব রাখে, দরকার হলে বার করে। এটি ঠাকুর উপমা দিলেন, একদম জাগতিক সাংসারিক উপমা। আমরা দেখতে পাই বিশেষত এখন গ্রামের দিকে এরকম আছে, যারা বাড়ির গৃহিণী, সবসময় তো সব জিনিস তারা হাতের কাছে পান না, তাই কিছু কিছু জিনিস তারা জমিয়ে রাখেন হাড়ির মধ্যে, যেমন সমুদ্রের ফেনা, শশা বিচি, লাউ বিচি, নীলবড়ি ইত্যাদি। যখন প্রয়োজন হয় তখন সেখান থেকে তারা বার করেন। এই জাগতিক উপমাটির মধ্যে দিয়ে ঠাকুর ঠিক কি আধ্যাত্মিক দর্শনের দিকে ইঙ্গিত করলেন সেটা এর পরেই বলছেন মা ব্রহ্মময়ী, অর্থাৎ সেই মা, অর্থাৎ শক্তি,
অর্থাৎ বেদে যাকে ব্রহ্ম বলা হয়েছে, তন্ত্রে যাকে আদ্যা শক্তি বলা হয়েছে, সেই তিনি, শুধু নাম ভেদ মাত্র, বস্তু একই। ভগবান শ্রী রামকৃষ্ণ বলছেন, সেই মা ব্রহ্মময়ী তিনি ওই গিন্নিদের মতন, ওই নেতা কাতার হাড়ি যেমন থাকে গিন্নিদের, মা ব্রহ্মময়ী সৃষ্টি নাশের পর ওই সব বীজ কুড়িয়ে রাখেন। এর অর্থ হচ্ছে যে সৃষ্টি যখন হয়েছে, আমাদের বিজ্ঞান বলছে, পদার্থ বিজ্ঞান বলছে যে একটি শব্দহীন বিশাল বিস্ফোরণের মধ্যে দিয়ে এই সৃষ্টির উদ্ভব, এটিকে বলা হচ্ছে বিগ ব্যাং। একটি বিন্দু সদৃশ্য প্রায় অনন্ত ঘনত্বযুক্ত একটি সংকুচিত অবস্থা, সেখানে একটি বিস্ফোরণ হলো, বিগ ব্যাং হলো। তারপরে সেই সংকুচিত বিশ্ব প্রসারিত হতে লাগলো। যত প্রসারিত হচ্ছে তত বিশ্বের ক্রমবিকাশ ঘটছে, এবং এই ক্রমবিকাশের স্তরে স্তরে বিভিন্ন জীব, বিভিন্ন প্রাণী, উদ্ভিদ এদের আবির্ভাব হচ্ছে। বিশ্ব এখনো প্রসারিত হয়ে চলেছে। এটি ফিজিক্স প্রমাণ করেছে স্পেকট্রাম অ্যানালিসিস বা বর্ণালী বিশ্লেষণের মাধ্যমে, যে আমাদের এই ইউনিভার্স এটা এক্সপ্যান্ডিং অবস্থায় রয়েছে, এক্সপ্যান্ডিং স্টেটে রয়েছে, প্রসারিত হচ্ছে। তো এই প্রসারণের মূল কারণ একটি বিস্ফোরণ, আমাদের বিজ্ঞানীরা বলছেন। তো এই বিস্ফোরণের আগে, যখন বিগ ব্যাং বা এই বিশাল বিস্ফোরণ হয়নি, তার আগে অবস্থাটি কিরূপ ছিল? বিজ্ঞানীরা বলছেন, তখন যে অবস্থা ছিল সেটি এই জগতের, এই ব্রহ্মাণ্ডের একটি সংকুচিত বা ঘনীভূত অবস্থা, যে অবস্থাটিকে বিজ্ঞান বলে সিঙ্গুলারিটি। সেখানে সময়ের গতি স্তব্ধ হয়ে গেছে, একটি সংকুচিত অবস্থা। তো সেই সংকুচিত অবস্থায় সেখানে কি থাকে? আমাদের দর্শন বলছে এই যে ব্যক্ত জগৎ, এই ব্যক্ত জগতের একটি ব্লু প্রিন্ট সেই সংকুচিত অবস্থায় থাকে। ব্যাপারটি কি রকম? যেমন একটি বিশাল বট বৃক্ষ, মনে করুন একটি বিশাল বট গাছ, বিশাল জায়গা জুড়ে ছড়িয়ে আছে। ওই বট গাছটি, সমগ্র বট গাছটি তার সংকুচিত অবস্থায় কোথায় ছিল? একটি মাত্র বীজের মধ্যে। একটি বট গাছের ফলের মধ্যে যে বীজ, সেই বীজের মধ্যে ওই সমগ্র বট গাছটি যেন সংকুচিত অবস্থায় ছিল। ওই সমগ্র বট গাছটির যেন একটি প্রিন্ট সংকুচিত অবস্থায় ওই বীজের মধ্যে রয়েছে, এবং সেখান থেকেই বিকশিত হয়ে এই বিশাল বট গাছ তৈরি হয়েছে। যেমন আমরা দেখতে পাই যে এর আগের যুগে যখন আমরা ক্যাসেট বা সিডি ইত্যাদি ইউজ করতাম, একটি সিডি, একটি ছোট্ট চাকতি, সেই চাকতির মধ্যে হয়তো 3-4টি সিনেমা রয়েছে, 3-4টি ফিল্ম। সেই সিডিটা যখন আমরা চালাচ্ছি তখন দেখতে পাচ্ছি যে নায়ক ঘোড়ায় চড়ে যাচ্ছে, যুদ্ধ হচ্ছে। এই সমস্ত যে ব্যক্ত দৃশ্য, এগুলো কোথায় আছে? ওই ছোট্ট সিডিটার মধ্যে আছে। কেমন ভাবে আছে? সংকুচিত অবস্থায়, একটি ব্লু প্রিন্ট আকারে আছে, খুব সংকুচিত অবস্থায়। উপযুক্ত পরিবেশে সেটি যেন ব্যক্ত অবস্থায় স্ক্রিনে আসছে। যখন ব্যক্ত অবস্থায় স্ক্রিনে আসছে আমরা দেখতে পাচ্ছি। ঠিক সেইভাবে আমাদের সনাতন দর্শন বলছে, যখন এই জগৎ নাশ হয়, মহাপ্রলয় হয়, তখন এই জগতের যে একটি ব্লু প্রিন্ট সংকুচিত অবস্থায় থাকে। বিজ্ঞান এই অবস্থাটিকেই বলছে সিঙ্গুলারিটি। এবং পরবর্তীকালে যখন সেই সিঙ্গুলারিটির পরে আবার যখন এই বিশ্বের বিকাশ হয়, তখন ওই ব্লু প্রিন্ট অনুযায়ী জগতের প্রকাশ হতে থাকে বা জগৎ বিকশিত হতে থাকে। তো জগৎ নাশের সময়, প্রলয়ের সময়, জগতের বিভিন্ন উপাদানের যে একটা সংকুচিত রূপ, একটি ব্লু প্রিন্ট ধারণ করা রয়েছে, এই ব্লু প্রিন্টগুলোকেই ঠাকুর এখানে বলছেন যে নেতা কাতার হাড়ির মধ্যে থাকা শসা বিচি, কুমড়ো বিচি, লাউ বিচি, নীলবড়ি ইত্যাদি, এটি যেন এই বৃহৎ জগতের ব্লু প্রিন্ট। ঠাকুর বললেন যে গৃহিণীরা যখন প্রয়োজন হয় তখন আবার ওই নেতা কাতার হাড়ি থেকে ওই সব বীজ টিজগুলো বার করে, তেমন মহামায়া ভগবতী যখন আবার সৃষ্টি হয়, তিনি ওই আগের ব্লু প্রিন্ট অনুযায়ী এই জগতের বিকাশ ঘটান। ঠাকুর বলছেন, মা ব্রহ্মময়ী সৃষ্টি নাশের পর ওই রকম সব বীজ কুড়িয়ে রাখেন। সৃষ্টির পর আদ্যা শক্তি জগতের ভিতরেই থাকেন, জগৎ প্রসব করেন, আবার
জগতের মধ্যে থাকেন। বেদে আছে ঊর্ধ্ব নাভির কথা, মাকড়সা আর তার জাল। মাকড়সা ভিতর থেকে জাল বার করে, আবার নিজে সেই জালের উপর থাকে। ঈশ্বর জগতের আধার এবং আধেয় দুই। ঠাকুর বললেন, সৃষ্টির পর আদ্যা শক্তি জগতের ভিতরেই থাকেন, জগৎ প্রসব করেন, আবার জগতের মধ্যে থাকেন। ভগবান শ্রীরামকৃষ্ণের একটি অলৌকিক দর্শন হয়েছিল। তিনি দেখেছিলেন যে একটি অদ্ভুত নারী মূর্তি যেন দক্ষিণেশ্বরে গঙ্গা থেকে উত্থিত হয়ে এগিয়ে এলেন। সেই নারী মূর্তি কেমন? তিনি সন্তান সম্ভবা। তার কিয়ৎক্ষণ পরে তিনি সন্তান প্রসব করলেন এবং তারপরে তিনি সন্তানটিকে নিজে খেয়ে ফেললেন। ভগবান শ্রীরামকৃষ্ণের এই অলৌকিক দর্শনের মধ্যে সমগ্র জগতের রহস্য নিহিত রয়েছে। ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন যে সেই মা, সেই আদি মাতা, তিনি এই জগৎ প্রসব করেছেন, তার থেকে এই জগৎ সৃষ্টি হয়েছে। যেমন একটু আগে বলা হলো ঋগ্বেদের দশম মণ্ডলে পুরুষ সূক্তের কথা, সেই আদি পুরুষ তিনি এই জগৎ সৃষ্টি করলেন কিসের সাহায্যে? নিজের সাহায্যে। আমাদের বেদান্তে ব্রহ্মকে বলা হয়েছে এই জগতের নিমিত্ত কারণ এবং উপাদান কারণ। নিমিত্ত কারণ এবং উপাদান কারণ বিষয়টি কিরকম? ধরুন একজন কুমোর যারা মাটির হাঁড়ি কলসি বানান, তারা একটি মাটির পাত্র নির্মাণ করছেন। তা মাটির পাত্র কে নির্মাণ করছেন? একজন কুমোর। সেই কুমোর হলেন ওই মাটির পাত্রের নিমিত্ত কারণ, তিনি নির্মাণ করছেন, তিনি কর্তা। আচ্ছা, কিসের দ্বারা নির্মাণ করছেন? উত্তর হচ্ছে মাটি দ্বারা। তাহলে মাটি হচ্ছে ওই মাটির পাত্রের উপাদান কারণ। তাহলে নিমিত্ত কারণ হচ্ছে যিনি নির্মাণ করছেন, আর উপাদান কারণ হচ্ছে যার সাহায্যে, যার দ্বারা, যে উপাদানে নির্মাণ করছেন। তো ব্রহ্মকে এই জগতের নিমিত্ত এবং উপাদান দুই বলা হয়েছে। যখন এই জগতে কিছু ছিল না, কোনো ভেদাত্মক কিছু ছিল না, জীব জগৎ গাছপালা কিছুই ছিল না, তখন কি ছিলেন? আমাদের সনাতন শাস্ত্র বলছে সেই এক ব্রহ্ম ছিলেন। তিনি যেন জগৎ রূপে প্রতীয়মান হচ্ছেন। তাহলে এই জগতের উপাদান কি? উপাদান সেই ব্রহ্ম। আবার এই জগৎ কে সৃষ্টি করলেন? সেই ব্রহ্ম। তাহলে ব্রহ্মই এই জগতের উপাদান কারণ এবং নিমিত্ত কারণ, অর্থাৎ তিনিই জগৎ প্রসব করেন। তিনি জগতের নিমিত্ত। আবার কিসের দ্বারা প্রসব করেন? নিজের দ্বারা, নিজেকে উপাদান রূপে ব্যবহৃত করে, এবং তিনি সেই জগতে অবস্থান করেন। কেমন? যেমন বেদের উদাহরণ দিয়ে ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন, যেমন মাকড়সা, ঊর্ধ্বনাভ মানে মাকড়সা, এখানে ঊর্ধ্বনাভ শব্দটি আছে, ঊর্ধ্বনাভি। ঊর্ধ্বনাভি হচ্ছে মাকড়সা। মাকড়সা নিজের শরীর থেকে জাল সৃষ্টি করে, আবার নিজে সেই জালের মধ্যে অবস্থান করে। তো ব্রহ্ম যেন নিজের, ব্রহ্ম বা আদ্যা শক্তি একই, যেন নিজের ভিতর থেকে এই জগৎরূপ জাল তিনি বিস্তার করেছেন, করে নিজে ওই জগতে অবস্থান করছেন। ঠাকুর বললেন, মাকড়সা ভিতর থেকে জাল বার করে, আবার নিজে সেই জালের উপর থাকে। ঈশ্বর জগতের আধার, আধেয় দুই। আধার মানে পাত্র। যেমন একটি বাটির মধ্যে কিছু পরিমাণ জল আছে, ওই বাটিটিকে বলা হবে আধার, আর জলকে বলা হবে আধেয়। ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন যে ঈশ্বর এই জগতের আধার, অর্থাৎ ঈশ্বর রূপ পাত্রেই জগৎ অবস্থিত। আবার ঈশ্বর এই জগৎরূপ পাত্রের আধেয় বটে, অর্থাৎ তিনিই এই জগৎ। যেমন একটি খুব গুরুত্বপূর্ণ একটি কথা আমাদের ভারতীয় দার্শনিক সমাজে প্রচলিত আছে, তৈলাধার পাত্র না পাত্রাধার তৈল। অর্থাৎ পাত্রের মধ্যে তেল আছে, তো পাত্রটি, একটি বাটির মধ্যে তেল আছে, তা সেই বাটিটি তেলের আধার না তেল বাটির আধার? তো এখানে বলা হচ্ছে যে ব্রহ্ম দুই, তিনিই পাত্র হয়েছেন। জগৎ ব্রহ্মরূপ পাত্রে অবস্থিত, আবার তিনি এই জগৎ রূপে প্রকাশিত হয়েছেন, অর্থাৎ পাত্রের মধ্যে যা আছে সেও তিনি। ভগবান শ্রীরামকৃষ্ণ এই কথা
বললেন, তারপরে বলছেন, কালি কি কালো, দূরে তাই কালো, জানতে পারলে আর কালো নয়। আকাশ দূর থেকে নীল বর্ণ, কাছে দেখো কোনো রং নাই। সমুদ্রের জল দূর থেকে নীল, কাছে গিয়ে হাতে তুলে দেখো কোনো রং নাই। ঠাকুর বললেন যে কালি কি কালো, অর্থাৎ আমরা যে কৃষ্ণ বর্ণ কালো রঙের রূপ দেখি, তার যে রং দেখি, তার রং, তার রূপ, এটি যেন তার একটি সাকার ভাব। একটি সাকার মূর্তির মধ্যে আমরা কালীকে দেখছি। তার 4টি হাত, তার 2টি পা, তার কণ্ঠে নরমুণ্ড মালা, এই যে রূপ দেখছি, এবং তার গাত্রবর্ণটি কালো। ঠাকুর বলছেন যে এই কালো রূপ আমরা কেন দেখছি, কারণ আমরা অনেক দূরে আছি বলে। যদি কাছে যাই, তার কাছে সাধনার মধ্যে দিয়ে যদি আমরা অগ্রসর হই তার কাছে, তখন আমরা কি দেখব? ঠাকুর বলছেন যে তখন দেখা যাবে কোনো রং নাই, অর্থাৎ নির্গুণ, নিরাকার, নিরুপাধিক। তার কোনো উপমা নেই, তার কোনো গুণ নেই, তার কোনো রং নেই, নির্গুণ, নিরাকার। ব্যাপারটি কেমন? যেমন আকাশ, ঠাকুর বললেন আকাশ দূর থেকে নীল বর্ণ। যেমন দূর থেকে আমরা আকাশের দিকে তাকাই, দেখি একটা নীল রঙের একটি বাটি, যেন বিশাল বাটি জগতের উপরে উপুর করে দেওয়া হয়েছে। কিন্তু সত্যিই কি তাই? আমরা যদি আকাশের দিকে যাই, দেখবো না ওরকম কিছু নেই, কোনো রং নেই। ওই যে নীল রংটি দেখছি, ওটি আমাদের একটি দৃষ্টি ভ্রম। আমরা জানি ধূলিকণার উপরে আলোর বিক্ষেপণের জন্য ওই নীল রঙের একটি ভ্রম তৈরি হয়, আসলে ওখানে কোনো নীল রঙের বস্তু নেই। ঠাকুর তাই বলছেন যে আকাশ দূর থেকে নীল বর্ণ, কাছে দেখো কোনো রং নাই। সমুদ্রের জল দূর থেকে নীল, কাছে গিয়ে হাতে তুলে দেখো কোনো রং নাই। অর্থাৎ আমরা যে ঈশ্বরের বিভিন্ন রূপ দেখি, যেমন কেউ দেখেন তিনি দ্বিভুজ গোপাল। গোপাল একজন অসহায় শিশু, নিজের পায়ে ভালো করে হাঁটতেও পারছেন না, হামা দিয়ে আসছেন আর এক হাতে মাখন নিয়ে খাচ্ছেন। তো ঈশ্বরের এই যে রূপ, ভক্তের অবস্থানের সাপেক্ষে, ভক্তের বাৎসল্য ভাবের সাপেক্ষে ঈশ্বরের ওই রূপ। আবার যখন তিনি তার স্বরূপে ভক্তের সামনে উপনীত হন, আমরা দেখতে পাই শ্রীমদ্ ভগবত গীতার 11 অধ্যায়ে বিশ্বরূপ দর্শন যোগে, যখন তিনি তার স্বরূপ দর্শন করালেন অর্জুনকে, অর্জুন বলছেন তুমি তোমার ওই রূপ সংবরণ করো, আমি সহ্য করতে পারছি না। তুমি পুনরায় সেই সখা রূপে, সেই দ্বিভুজ মানব রূপে আমার সামনে উপনীত হও, আমি সহ্য করতে পারছি না। ভগবান শ্রী রামকৃষ্ণের কাছে নরেন্দ্রনাথ দত্ত গেছেন, আপনারা জানেন। তিনি অনেক দিন ধরে ঠাকুরকে তিনি বলে আসছেন যে আপনি কি ঈশ্বর দেখেছেন? ঠাকুর বলছেন যে হ্যাঁ আমি দেখেছি, আর শুধু আমি দেখিনি, আমি তোমাকেও দেখাতে পারি। তো নরেন্দ্রনাথের মধ্যে তখন ঈশ্বর দর্শনের তীব্র ক্ষুধা, আপনারা জানেন সেই ঘটনা। তো একদিন ভগবান শ্রীরামকৃষ্ণ তাকে স্পর্শ করলেন। স্পর্শ করার পর তার যে অনুভব তিনি ব্যক্ত করেছেন পরবর্তীকালে, যদিও অনুভব ব্যক্ত করলে তার ভাব অনেকটাই কমে যায়, তবুও সেখানে আমরা যেটা দেখেছি, তিনি বলছেন যে এই জগৎ প্রপঞ্চ যেন ঘুরতে ঘুরতে এক অখণ্ড অদ্বয় সত্তায় লীন হয়ে গেল। নরেন্দ্রনাথ দত্ত তখন নিজের শরীরের দিকে তাকিয়ে দেখেন যে তার এই এত কালের চেনা শরীরটাও সেই অখণ্ড সত্তায় লীন হয়ে যাচ্ছে। এতদিনের চেনা যে আমিত্ব, তিনি বিশ্বনাথ দত্তের ছেলে, তার বাড়ি কলকাতার সিমলাপল্লীতে, এই যে তার ক্ষুদ্র অভিদা, ক্ষুদ্র পরিচয়, সেটিও যেন লোপ পেয়ে যাচ্ছে। তিনি এই বিষয়টিকে তিনি বিনাশ বা মৃত্যু ভেবে চিৎকার করে উঠে বললেন যে তুমি আমার এ কি করলে, আমার যে বাপ মা আছেন। তখন ঠাকুর হাসতে হাসতে বললেন তবে এখন থাক। অর্থাৎ আমরা দূর থেকে যেভাবে আমাদের যতখানি যোগ্যতা, যতটুকু আমরা বুঝতে পারি, যতটুকু ধারণ করতে পারি, ঈশ্বর যেন সেইভাবে আমাদের সামনে আসেন। তাই কখনো তিনি দ্বিভুজ বালগোপাল, অসহায় একটি শিশু, কখনো আবার তিনি চতুর্ভুজা
মা কালী। আবার যখন তিনি শ্রীকৃষ্ণ রূপে বিশ্বরূপ দর্শন করাচ্ছেন, তখন তিনি সাধারণ জীবের কাছে অসহনীয়। ভগবান শ্রীরামকৃষ্ণ যখন সেই অখণ্ড অদ্বৈত রূপে তার শিষ্য নরেন্দ্রের সামনে আবির্ভূত হলেন, নরেন্দ্রনাথ তখন সহ্য করতে পারছেন না। তিনি যেন ওই স্তরে থাকতে পারছেন না। তিনি যেন অর্জুনের মতনই চিৎকার করে বলে উঠলেন যে, তুমি এ কি করছো? আমি এই রূপ সহ্য করতে পারছি না। তো ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন, এই যে বিভিন্ন রূপ আমরা দেখতে পাচ্ছি, ওটা দূরে বলে। কালী কালো কেন? দূর বলে। কাছে গিয়ে যদি আমরা দেখি, দেখা যাবে কোনো রং নাই। তিনি নির্গুণ, নিরাকার। তিনি সব কিছুকে ব্যক্ত করে রয়েছেন। তিনি এই জগতের মধ্যে রয়েছেন। যেমন উর্ধ্বনাভ এই জগতের মধ্যে, যেমন উর্ধ্বনাভ বা মাকড়সা এই জালের মধ্যে থাকে, আবার সে নিজেই জাল প্রসব করে। ঠিক তেমনি ভাবে ঠাকুরের যেমন দর্শন হয়েছিল যে একজন নারী বা মহামায়া তিনি প্রসব করলেন, তিনি জগৎ উৎপন্ন করলেন, আবার তিনি তার সেই সদ্যজাত সন্তানকে গ্রাস করলেন, মানে তিনি আবার জগৎকে নিজের মধ্যে সংবরণ করলেন। এই যে প্রসব করলেন, এটি সৃষ্টি। সন্তানটি কিছুক্ষণের জন্য থাকলো, এটি স্থিতি, আবার তিনি সেটিকে গ্রহণ করলেন। এই হচ্ছে প্রলয়। তো সৃষ্টি, স্থিতি, প্রলয় স্বরূপিণী সেই মহামায়ার যে রূপ, এটি ঠাকুর সেই দর্শনে উপলব্ধি করেছিলেন, যে কথা একটু আগে বলা হলো। এরপর ঠাকুর প্রেমোন্মত্ত হইয়া গান ধরিলেন। মাস্টারমশাই বলছেন যে এই কথা বলিয়া প্রেমোন্মত্ত হইয়া শ্রীরামকৃষ্ণ গান ধরিলেন। মা কি আমার কালো রে, কালো রূপ দিগম্বরী, হৃদ পদ্ম করে আলো রে। এখানেই চতুর্থ পরিচ্ছেদের সমাপ্তি। এরপর দিন আমরা পঞ্চম পরিচ্ছেদ শুরু করব। ততক্ষণের জন্য বিদায়। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম নমঃ শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমো নমঃ। ওম নমঃ শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমো নমঃ। ওম নমঃ শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমো নমঃ।